জয় যিশু বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি টমেটো আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখে নাও কীভাবে বানাবে। প্রথমে টমেটোটা নিয়েছি, দেখুন এইভাবে টমেটোটা কেটে নেব। তারপরে এর মাঝখান থেকে ভিতরের জিনিসগুলো সব বের করে নেবো আস্তে আস্তে। দেখবেন টমেটোটা ফেটে না যায়। দেখুন এইভাবে সব বের করে নেব। এই একইভাবে বাকি টমেটোগুলো আমি বের করে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো এইভাবে আমার বাকি টমেটোগুলো সব বের করা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখুন 2-3টে ডিম ফাটিয়ে নিলাম আমি এইভাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন, গোলমরিচ দিয়ে খুব ভালো করে এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এরপর একটা আমি কড়াই বসিয়ে নেব, তাতে অল্প করে জল দিয়ে দেবো। দেখবেন জলটা এমন দেবেন যাতে টমেটোটা ডুবে না যায়। এইভাবে টমেটোগুলো বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে দুপুর থেকে এই ডিম ফেটানোটা আমি আস্তে আস্তে করে টমেটোর মধ্যে ভরে দেব। দেখুন এইভাবে সবকটা টমেটো আমি ভরে দেব। তারপরে এর উপর থেকে আমি দিয়ে দেব একটু ম্যাগি মশলা। দেখুন এইভাবে ম্যাগি মশলাটা দিয়ে দেবেন, এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে। এরপর আমি এটাকে ঢেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে আমি খুলে দেখব আমার ডিমটা ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ছুরি দিয়ে আমি দেখে নিলাম আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব এক এক করে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার এইভাবে বানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে আমি কেটে নেব। এরপর তারপরে এর উপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো চাট মশলা। চাট মশলা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ আপনারা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।